নাই, আহলে বায়াতের প্রেম নাই। আমি হাদিস মুবারকের মধ্যে পড়লাম, যেই মানুষের ভিতরে প্রেম নাই সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাইলে প্রেম কি? প্রেম হচ্ছে দয়া, প্রেম হচ্ছে মায়া, প্রেম হচ্ছে ইশক, প্রেম হচ্ছে মুহাব্বত। সুবহানাল্লাহ। পাগল দেওয়ানা হয়েছি ববে হুসাইনের প্রেমে পড়েছি, বলো পাগল দেওয়ানা হয়েছি ববে হুসাইনের প্রেমে পড়ে। হাসাইনের নামের মালা গলে পড়েছি, মাওলা আলীর নামের মালা গলে পড়েছি, পাগল দিওয়ানা হয়েছি আমি গাউসে পাকের প্রেমে পড়েছি, বলো পাগল দিওয়ানা হয়েছি ববে খাজা বাবার প্রেমে পড়েছি। এই বন্ধু গভীর মনোযোগ। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন বলল তোমাদেরকে শাফায়াত করব। তারপরে আরো দুইটা পাখি আসলো, দুইটা পাখি এসে হুসাইনের কেল্লা মোবারকটাকে তাওয়াফ করতেছে। পাদ্রী ডাক দিয়া বলে, কে আপনাদের নাম কে, কোথায় থেকে এসেছেন? দুইটা পাগড়ি মানুষের, দুটা পাখি মানুষের জবান দিয়া কথা বলতেছে, মানুষের মতো কথা বলতেছে। আমি কইলাম শেরে আলী, মাওলা আলী, মুশকিল কোশা আলী কাররামুল্লাহ ওয়াজহু। আরেকটা পাখি ডাক দিয়ে বলে, আমি কইলাম জনম দুঃখিনী হাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই বন্ধু, তারপরে আরো অসংখ্য পাখি আসলো, আশারে মুবাশশার 10 জন সাহাবী আসলো। আয়েশা ইমাম হোসেনের কেল্লা মোবারকটাকে তাওয়াফ করলো। এইদিকে ফজরের আযান পড়ে যাবে, পাদ্রী তার ছেলেরে ডাক দিয়া বলে, কাটা কেল্লা মুসলমান বানাইলো, কাটা কেল্লা আমরারে মুসলমান বানাইলো। এই ইমাম হুসাইনের কেল্লাটারে আমরা ওই যে লোহার সিন্দুকটা দেখা যায়, লোহার সিন্দুকের ভিতরে তালা মেরে রেখে দিব। বাবা তুমি যদি রাজি থাকো, পাদ্রীর ছেলেরে বলতেছে, বাবা তুমি যদি রাজি থাকো হুসাইনের কেল্লাটা আমরা লোহার সিন্দুকে রেখে দিব, আর তোমার কেল্লাটা কাইটা বল্লমের আগার মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। রে বন্ধু, কেমন প্রেমিক বাবা, ছেলে, মেয়ে, বউ। এই ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা আর দেরি করেন না, আপনি আমার হাত বাঁধেন, আপনি আমার পাও বাঁধেন, আপনি আমার চোখ বাঁধেন, আপনি আমার গলার মধ্যে ছুরি চালায়া আমার কেল্লাটারে কাইটা ওই বল্লমের আগার মধ্যে ঢুকায়া দেন, আর হুসাইনের কেল্লা মোবারকটা সিন্দুকের ভিতরে তালা মাইরা রাইখা দেন। আল্লাহু আকবার। এই বন্ধু, এবার হুসাইনের কেল্লা মোবারকটাকে লোহার সিন্দুকের ভিতরে রাখলো, আর পাদ্রীর ছেলের কেল্লাটা ওই বল্লমের আগার মধ্যে ঢুকায়া রেখে দিল। এবার ফজরের আযান পড়ে গেল। পাদ্রীর রুমের মধ্যে এজিদ মানে সীমার ঘুম থেকে উঠলো। ওইটা বলতেছে, আমার বল্লম কোথায়? বল্লমের আগার মধ্যে হুসাইনের কেল্লা, যেই কেল্লা রাখছিলাম এই কেল্লা তো সেই কেল্লা না। এই পাদ্রী যেই কেল্লা ছিল ওই কেল্লা দেয়, নাইলে তোরও কাটাম, তোর ছেলেরও কাটাম, তোর বউরও কাটাম, তোর মেয়েরও। আসলে পাদ্রী তো তার ছেলের কেল্লা ওই কাটটা বল্লমের মধ্যে দিয়া দিছে। সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলে, পাদ্রী ডাক দিয়ে বলে, ও সীমার, আমার জীবন থাকতে হুসাইনের কেল্লা মোবারক আমি দিব না। এবার পাদ্রীর কাটলো, পাদ্রীর ছেলেরে কাটলো, পাদ্রীর ছেলের তো আগেই কাটছে, পাদ্রীর মেয়েরে কাটলো, পাদ্রীর বউরে কাটলো, কাইটা লোহার সিন্দুক থেকে হুসাইনের কেল্লা মোবারক নিয়ে দামেশকে এজিদি বৈশা রইছে রাজ সিংহাসনের মধ্যে। নাউজুবিল্লাহ।